আসসালামু আলাইকুম। 2025 সালের প্রথম দিনে তরুণ যারা উদ্যোক্তা আছেন তাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসা দিয়ে আপনি কিছুদিনের মধ্যেই মিলিয়নিয়ার হতে পারবেন। যে ব্যবসায় কোনো লোক বা এমপ্লয়ি রাখার প্রয়োজন নেই। যে ব্যবসাটা ফার্দার কোনো ইনভেস্টমেন্টের দরকার নেই। যে ব্যবসাটা তদারকি করার দরকার নেই। যে ব্যবসাটা শুধু বসে বসে প্রতি বছর দ্বিগুণ হবে। ধরুন, আপনি একটা ব্যবসায় ইনভেস্ট করেছেন এই বছর 10 লক্ষ টাকা। এটা দ্বিতীয় বছরে গিয়ে হবে 20 লক্ষ টাকা। আবার তৃতীয় বছরে গিয়ে হবে 40 লক্ষ টাকা। চতুর্থ বছরে গিয়ে হবে 80 লাখ টাকা। দেখেন, মাত্র ইনভেস্ট কিন্তু 10 লাখ, কিন্তু প্রতি বছর যেহেতু দ্বিগুণ হচ্ছে, 4 বছরে কিন্তু এটা 80 লক্ষ টাকা হয়ে যাচ্ছে। এবং যে ব্যবসাটায় বসে বসে আপনি রেজাল্ট পাবেন। কি তরুণরা অধিক আগ্রহে বসে আছেন কোন ব্যবসা? আবার যে ব্যবসাটাতে আপনি একা 10 লাখ টাকা ইনভেস্ট করতে পারছেন না, আপনি আপনার 10 জন বন্ধু, প্রত্যেক বন্ধু মাত্র 1 লাখ টাকা করে দিবে। 1 লাখ টাকা করে দিয়ে আপনারা 10 জন বন্ধু 10 লাখ টাকা দিয়ে কিন্তু আপনার ব্যবসাটা স্টার্ট করতে পারবেন। তার মানে কি 10 জন পার্টনারেও করা সম্ভব। দ্যাট মিনস আপনার কিন্তু ইনভেস্টমেন্ট হচ্ছে 1 লাখ টাকা। 5 বছরে তাহলে কত হবে? 5 বছরে হবে 1,60,00,000 টাকা। জাস্ট 10 লাখ টাকা ইনভেস্ট করবেন, 5 বছর পর সেটা হবে 1,60,00,000 টাকা। ব্যবসাটা খুব সহজ। ব্যবসাটা হচ্ছে পুরো টাকাটা ভালো কোনো জমিতে ইনভেস্ট করবে, লোকেশন ভালো দেখে জমিতে ইনভেস্ট করবে। যদি ঢাকার শহরে হয় তাহলে অবশ্যই হাউজিং এ ইনভেস্ট করবে। ভালো রিনাউন যে হাউজিং গুলো আছে, যেমন বসুন্ধরা, আমিন মোহাম্মদ গ্রুপ, প্রবাসী পল্লী গ্রুপ, স্টার হাউজিং, এরকম ভালো ভালো যেগুলো আছে সেই সব জায়গায় ইনভেস্ট করবে। কারণ ব্যক্তিগত ল্যান্ড কেউ দখল করে ফেলতে পারে, কিন্তু হাউজিং এর ল্যান্ড কখনো দখল হয় না। এই জন্য বছরের প্রথম দিন একটা ব্যবসার আইডিয়া দিলাম, যে ব্যবসাটা নিশ্চিন্তে এই সময়ে থাকে, এবং যে ব্যবসাটা আসলে এক্সপায়ার ডেট নেই, এবং যেই ব্যবসাটা সারা জীবন প্যাসিভ ইনকাম দিবে এবং আপনাকে লাভবান করবে। সুতরাং তরুণরা, আপনাদের 2025 সালে স্মার্ট ইনভেস্টমেন্ট যদি করতে চান, তাহলে একমাত্র সেফলি সিকিউর ভাবে জমিতে ইনভেস্ট করতে পারেন। ভালো থাকবেন সবাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং সর্বাবস্থায় আল্লাহর হুকুম মেনে চলবেন। নতুন বছর আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।